বাবা, সে দেখি ১ মাস পরে টাকা পয়সা তুলে টুলে নিয়ে সে ঘর থেকে দোকান খুলে দেখা গেল কোনো লোক এসে বললো, দাদা আমার এটা একটু ব্যাংকের অ্যাকাউন্টে একটু চেক করে দাও তো। তার চেক করতে গিয়ে তার টাকা। তো ওকে বলবো যে টাকা ঢুকেনি, পাইনি কেন, এটি চেকিং করে দেখি। চেকিং করে দেখে এসে বলতেছে যে টাকা ঢুকেনি। আমি দেখতে পুরো টাকা ঢুকেনি, দেখেন টাকা তুলে করে সেই ল্যাপটপটা একটা ডেলিভারি করায় আর একটা ও ডেলিভারি না করিয়ে মানে স্ন্যাচিং। টাকা তুলতে গেছে, তার মার অ্যাকাউন্ট থেকেও টাকা তুলে নেয়। টাকাটা চেক করতে গেছিল, টাকাটা চেক করতে গিয়েছিল, টাকা 2013 আমি এখানের অঞ্চল সভাপতি ছিলাম। এই সরিষা অঞ্চলের সভাপতি 2013 থেকে আমি। চোর যেহেতু চুরি করেছো, বিশ্বকর্মা যোজনার টাকা সব নিয়ে পাবে। লোক কল হচ্ছে গিয়ে বহু একটা চিটিংবাজ আমার সঙ্গে চিটিং করেছে। তিলক কয়াল বলে তার নামে তার অ্যাকাউন্ট। রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে, আর এরই মধ্যে যেটা অভিষেকের গড় ডায়মন্ড হারবার 2-তে এরম অভিযোগ হচ্ছে যে বিজেপিরই কিছু কর্মী যারা আগে মানুষের কাছে ধারদানা করেছিল, চিটিংবাজি করেছিল, যাদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আছে, তারাও এখনও এসে বিজেপিতে আবার তারা জায়গা ফিরে পাওয়ার চেষ্টা করছে। তো বিজেপির মধ্যেও অনেক চিটিংবাজ আছে আগের থেকেই। তারা এখন আবার জায়গা ফ্যাগা পাচ্ছে না বলে অনেক চেষ্টা করছে পদ পাওয়ার জন্য। তারা তো মাঝখানে করে প্রচুর রকম চিটিংবাজি করে বাড়ি থেকে বেরিয়ে চলে গিয়েছিল। এমনকি 2026-এ ভোটও দেয়নি। ভোটের পরে এসে খুব চেল্লামেল্লি করছে। এটা কার কথা বলছেন? এই আমার একটা মানে কি বলে পুরনো বন্ধুও বলতে পারো, তিলক কয়াল, আর মোহনপুরে বাড়ি। ওর সাথে আমার অনেকদিন বন্ধুত্ব ছিল, এরকমই বন্ধুত্ব ছিল। আমার কাছে সবসময় তো টাকা পয়সা। তিলক কয়ালের নামে একাধিক অভিযোগ পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে। তো তিলক কয়ালের কথাই আপনি বলছেন? হ্যাঁ, ওর খাতা ধরলে খাতা ভর্তি হয়ে যাবে পুরো। প্রচুর রকমের ওর প্রবলেম আছে। আমার কাছে পুরো এসে বলছে আমার চারিদিকে ঋণ আছে, দেনা আছে, এই আছে, ওই আছে, তো আমার খুব টাকার দরকার ভাই, আমি কি করব? তখন আমি ওকে, ও আমার কাছে বললো যে বিদেশা তুমি একটা কিছু করো। তো এবার আমার বইয়ের সোনার হার আমি ওকে দিলাম, ও আমাকে একটা ম্যাচুরিটি ফর্ম দেখালো যে এই ম্যাচুরিটি ফর্মটা আমি 1 মাস পরে টাকা উঠবে তোকে আমি দিয়ে দেবো। আমিও জানি, ঘর থেকে এনে ওর কাছে দিয়ে দিলাম। আমি জানি যে আবার জায়গা 1 মাস পরে দিলে আমি আমার ঘরে ফের রেখে দেবো। ও বাবা, সে দেখি 1 মাস পরে টাকা পয়সা তুলে টুলে নিয়ে সে ঘর থেকে চম্পট। এবার তাকে ফোন করছি, পাচ্ছি না। বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে তো তার বাবার সাথে দেখা করলাম। এবার তার বাবার সাথে মানে ফোনে কথাও হলো, কথা দিল আমাকে যে এবছর দিতে পারছি না, পরের বছর দেবো। মানে ওই অভিযুক্ত ব্যক্তিকে আপনি আপনার স্ত্রীর হার বন্ধক দিয়ে টাকা দিয়েছেন? হ্যাঁ, আমি বন্ধক দিয়েছি, ওর হাতেই তুলে দিয়েছি। ও নিজেই বন্ধক দিয়েছে। আমার কাছে কোনো এরকম মানে প্রুফও নিজের কাছে রাখিনি যে ওর কাছে। শুধু ওর সাথে আমার যে কথোপকথন হয়েছে, অনেক ফোনে কথা হয়েছে, দিতে পারছি না, পরে দেবো, হেন তেন এইসব আসতে বলে আমি কোনো ওর নামে কোনো কিছু মানে শক্তভাবে স্টেপও নিতে পারছি না। আমার বোনের কাছে কল রেকর্ড তো আছে? কল রেকর্ড তো আমার কাছে প্রচুর আছে। তো ওই ব্যক্তির বিরুদ্ধে আর কি আপনার অভিযোগ আছে? আর আছে বলতে কি বলুন তো, আমার একটু আর্থিক অবস্থা চলছিল খারাপ। আমার বোনের কাছে বলছে যে এরকম তোমার দাদা, যেহেতু আমাকে বন্ধুত্ব খাতিরে চেনেও, আমার বোনও চেনে, আমার বোনের কাছে গিয়ে বলছে দাদা তোর কাছে টাকা চাইতে পারছে না, তো 8,000 টাকা চেয়েছে, দাও, ও তোমার দাদা পরে দিয়ে দেবে বলে সেই 8,000 টাকাটাও তার থেকে নিয়েছে, আমাকে জানায়নি। এবার আমার বোনও আমাকে জিজ্ঞেস করছে না, কারণ দাদার লজ্জায় পড়ে যাবে বলে আমাকে জিজ্ঞেস করেনি। পরে জানতে পারতি ওর থেকে 8,000 টাকা নিয়েছে। তারপরে সরিষার মোড়ে ও একটা দোকান খুলেছিল, সেখানে আমি ইলেকট্রিকের বিলের জন্য 2,000 টাকা দিয়েছি অনলাইনে জমা দেওয়ার জন্য। 3 মাস পরে ছাড়া তো আমি জানতে পারবো না। 3 মাস পরে যখন আবার ইলেকট্রিকের বিলটা এলো, দেখছি 6 মাসের বিল এসছে। তখন ওর কাছে আমি টাকাটা দিসনি, ও বলছে আমি দিয়ে দিয়েছি। আমাকে একটা নকল রিসিপ্ট কী করে বার করে দিয়েছে কম্পিউটার থেকে আমিও জানি না। মোটামুটি নকল বিল আমাকে দিয়ে দিয়েছে। সেটা এখন নিয়ে গিয়ে ইলেকট্রিক অফিসে গ্যারেন্ট করছে না, তারা বলে আমরা পাইনি, ও বলে দিয়ে দিয়েছি। তারপরে ওই টাকাও আমাকে রিটার্ন করেছে ফের পরে। আবার অনেক সময় দোকান খুলে দেখা গেলো কোনো লোক এসে বললো, দাদা আমার এটা একটু ব্যাংকের অ্যাকাউন্টে একটু চেক করে দাও তো। তার চেক করতে গিয়ে তার টাকা তুলে নিচ্ছে। এবার এবার পাড়ার ছেলেরা মারতে যায়, ধরতে যায়, এরকম পরিস্থিতি হয়েছিল। তারপরে আমি আবার ফের ফোন করে পাড়ার ছেলেদেরকে মানা করলাম করতে, তবে গিয়ে হচ্ছে কি ও বাঁচা পায়, নইলে হচ্ছে ওর অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা, এই যে অভিযুক্ত যে তিলক, যার নামে আপনি কথা বলছেন, যে বিজেপি করতো এক সময়, আপনারা কি আগে থেকেই জানতেন যে এই ব্যক্তি এরকম চিটিং বাজারে বিজেপি করছে? আমি তো আগে জানতাম না, জানলে থোড়ি আমি এসব দিই। আমি যদি জানতে পারতাম তাহলে দিতাম। তারপরে এবারে ওই টাকার সূত্রে ওর বাড়িতে আমি যখন যাচ্ছি তখন দেখছি গ্রামের অর্ধেক লোকের থেকে টাকা পায়, এ টাকা পায়, ও টাকা পায়। হ্যাঁ, একে নিয়ে তো আপনার হচ্ছে গিয়ে মেসেজ তো বাইরে খারাপ যাবেই যাবে। কেননা আমরা যদি কোনো জায়গায় বিজেপির একটা কোনো জায়গায় দেখে যে এই ছেলেটা এইরকম, তাতে করে তো চারিদিকে মেসেজ খারাপ যাবেই যাবে। দাদা, তিলক কয়ালকে চেনেন? হ্যাঁ চিনি। কিরম ভাবে চেনেন? ও চিনি মানে রাস্তার ওই পারে একটা ওদের কম্পিউটার সেন্টার ছিল, ওখানে টাকা তোলাফেলা করতেন। এই জন্য আমার মা গিয়েছিলেন টাকা চেক করার জন্য। মা টাকা চেক করে চলে এসছে। তারপর দিয়ে আমার মোবাইলে মেসেজ এসছে যে টাকা তুলে নিয়েছে। আমি মাকে তুমি টাকা তুলেছো? বলছে, মা বলছে না, আগে টাকা তুলিনি। আমি যখন আবার গেলাম দোকানে,
তিলা কাজে তিলাবাড়ির অন্ত কোনো হয়নি, বলতে আমি এটা কী মেসেজ এলো, বলে ও তাহলে হয়ে গেছে, তাহলে কী করা যাবে, বলতে অনেক ঝামেলা করে, আমি তাহলে কমরা ভাড়া তুলে চলে যাবো, ঝামেলা করতে ওর টাকাটা আবার রিটার্ন করে আমাকে। কত টাকা? ওই 3,000 টাকার মতো, 3,000 টাকার মতো আপনার মায়ের অ্যাকাউন্ট থেকে? মায়ের অ্যাকাউন্ট থেকে। আপনার মা? মা এই সামনেই আছেন। ও সাবিত্রী মাসিমা, মণ্ডল। আপনি? মাসিমা, কি হয়েছিল? আগে ওটা একটা চেকিং করতো, ওকে বলুন যে টাকা ঢুকেনি পাইনি কেন, এটি চেকিং করে দেখিনি। চেকিং করে দেখে এসে বলতেছে যে টাকা ঢুকে। আমি দেখতে পুরো টাকা ঢুকে নেই, দেখেন টাকা তুলে তুলে নিয়েছে। তুলে দিয়েছে। টাকা তুলে নিয়েছিল? হ্যাঁ। তো আর কিছু অভিযোগ? অভিযোগ আর কিছু নয়, উনি ওই রকমই করেন, অনেক শুনেছি আগেও অনেক 2-3 বার রকম করেছে, এই জন্যই আপনাকে বলা। আর শুনছি টিএমসির কোনো ছেলের সাথেও ঘোরাঘুরি করতে ছেলে একসাথে? মানে ওর সঙ্গে ভম্বল গেছিল। আচ্ছা, ভম্বল। হ্যাঁ। শুনেছি ও তো টিএমসি করে। TMC করতো? হ্যাঁ, টিএমসি করতো। ওখানে যখন কত ভম্বল নিয়ে গেল যে টাকার চেক করতে, মা গেছে চেক করতে, মা চলে এসছে, এসে দেখছি আমার মোবাইলে মেসেজ এসে টাকা তুলে নিয়েছে। আমি মাকে টাকা তুলেছেন, ও বলছে না, মা বলে যে না টাকা তুলিনি। আমি বলি, আবার আমি ছুটে গেলাম এর কাছে, গিয়ে দেখি ও টাকা তুলে নিয়েছে। আচ্ছা আচ্ছা। আমি বলি তাহলে কমটা ভাড়া তুলে চলে যাবো। ও তখন ভয়ে তখন ওই টাকা রিটার্ন, আমার মোবাইলে টাকা রিটার্ন করে। দাদা, এটা ফ্লিপকার্টের কাজ হয় তাই তো এখানে? ফ্লিপকার্টের অফিসে কুরিয়ার সার্ভিস। কুরিয়ার সার্ভিস এখানে। অভিযোগ বলতে তিলক কয়াল কোনোভাবে কারোর সোর্সে আমাদের এখানে আসে যে ওর খুব কাজের দরকার। তো আমরা সেই মতো, যেহেতু বিজেপি করতো কিছুদিন, আমাদের সঙ্গে একটা অ্যাটাচমেন্ট ছিল, আমরা ওকে অনেস্টলি কাজে নিয়ে নিই কোনো রকম ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশান না করে। তো ও প্রথম 1 সপ্তাহ ভালো কাজ করে, কাজ করার পর ও এখানে একটা প্ল্যান করে কি, ও 2টো ল্যাপটপ অর্ডার দেয় নিজের একটা অন্য অ্যাকাউন্ট থেকে, করে সেই ল্যাপটপটা একটা ডেলিভারি করায়, আর একটা ও ডেলিভারি না করিয়ে, মানে স্ন্যাচিং না, মানে চুরি, ডাইরেক্ট থিপ, ও ওটাকে নিয়ে বাড়িতে পৌঁছে দেয়, যেটা আমাদের হাবের অ্যাসেটস ছিল। তো ওকে বারবার জিজ্ঞাসাবাদ করার পরে ও স্বীকার করেনি। আমাদের ভ্যানের ড্রাইভার ওটাকে ট্রেস করে যে ও জিনিসটা ওর বাড়িতে পৌঁছে দিয়েছে ও দাদার মাধ্যমে, টোটোতে করে। তো সেই হিসাবে আমরা ওকে ধরে ও তো দীর্ঘক্ষণ আমাদেরকে অস্বীকার করে। তারপরে যখন এভিডেন্স দিই ওকে, ও তখন গিয়ে আমার কাছে স্বীকার করে যে হ্যাঁ, আমি দাদা এটা ভুল করে ফেলেছি। ভুল মানুষের হয়, ছোটোখাটো ভুল হয়। 50,000 টাকার একটা ল্যাপটপ তুমি চুরি করে নিয়ে চলে যাচ্ছ, এটা তো ভুল না, এটা প্রি প্ল্যান্ড। কারণ অর্ডারগুলো ওই করেছে, ওই করে আবার ওই সেটাকে পাচার করেছে। তো সেই হিসাবে আমরা ওকে ধরার পর থানা পুলিশ করার চেষ্টা করি। এবার একটা সিম্প্যাথি ছিল, যেহেতু ও দীর্ঘদিন বিজেপি করেছে, আমরা থানা পুলিশের জায়গায় ওকে একটা অপরচুনিটি দিই যে তুই ভাই আমাকে টাকাটা এনে দে, তারপরে তাহলে তোকে আর আমরা কোনোভাবে এইসব করবো না। তো সেই হিসাবে ও অনেকক্ষণ স্বীকার না করবে কি করবে না, এই করে লাস্টে আমাকে স্বীকার করে যে দাদা হ্যাঁ, আমি এটা করে ফেলেছি, আমাকে কিভাবে একটু রিলিফ করে দাও। তো সেই হিসাবে ওর বাড়ির লোকও আসে, ওর মা, ওর বাচ্চা সবাইকে নিয়ে আসে। একটা সিম্প্যাথির জায়গা থেকে আমাদেরকে ওর বাড়ির লোক খুব রিকোয়েস্ট করে যে দাদা, ওর তো এরকম অবস্থা, ওটা কীভাবে রিলিভ করা যায়, তোমরা এটাকে একটুখানি ম্যানেজ করো। তখন আমাদের সিনিয়ররা বললো, দেখো যদি ও ওটাকে, যেহেতু ওরই পার্সেল, ও ডেলিভার্ড করে নিয়ে যদি ওটাকে নিয়ে নেয়, তাহলে আমরা আমাদের থেকে আর ডায়েরিটা করবো না। সেই হিসাবে ও আমাকে রাত 11টা অবধি টাইম দেয়। রাত 11টার সময় ও চারিদিক দিয়ে টাকা এখানে ওখান থেকে জোগাড় করে রাত 11টার সময় আমাকে ওই টাকাটা জোগাড় করে দেয়, দিতে আমরা মালটাকে রিকভার করি। আলটিমেট ওকে যে ভরসা করে আমরা কাজে নিয়েছিলাম, আর যেহেতু আমাদের বিজেপিতে ছিল এতদিন, ও বাইরে ছিল, আমাদের একটা সিম্প্যাথির জায়গা। ব্যক্তিগত জীবনে আপনিও বিজেপি করেন? হ্যাঁ, অবশ্যই। দেখুন, বিজেপি কি অন্য পার্টি এটা তো ম্যাটার না, একটা মানুষের ক্যারেক্টারটা ঠিক থাকা উচিত। ও আজকের বিজেপিতে কোনোভাবে ঢুকেছে, কাজ করছে, তা বলে এই না যে ওর ক্যারেক্টারটা সেরকমভাবে ভালো আছে। ওর যদি ক্যারেক্টার ভালো থাকতো, ওর কঠিন সময়ে আমরা ওকে কাজ দিয়েছি, এবং পার ডে না হলেও ওর যা আর্নিং, ওর মাস গেলে 15-16 হাজার টাকার ব্যবস্থা আমরা করেও দিয়েছিলাম। তো সেই বেইমানি, এটা তো অ্যাকচুয়ালি বেইমানি করলো আমাদের সঙ্গে। আমরা যদি অজানা হতাম আলাদা ব্যাপার, প্রত্যেকে আমরা পরিচিত, ওকে যথেষ্ট হেল্প করছি যাতে ওর ফিনান্সিয়াল কন্ডিশানটা একটু রিকভার হয়, ওর ভালো চাইছিলাম। ওর ভালো চাইতে গিয়ে ও যে এইভাবে আমাদের সঙ্গে বেইমানি করবে, এটা আমরা মেনে নিতে পারিনি। আমার অফিসের মধ্যে আর ও তো বেশি দিন, 1 সপ্তাহের মধ্যেই এই প্ল্যানটা করেছে। আমার তো মনে হয় ও এটা প্ল্যান করেই ফ্লিপকার্টে ঢুকেছে যে আমি এখান থেকে কিছু রিকভার করে পালিয়ে যাব।
তিলক কয়াল হচ্ছে গিয়ে বহু একটা চিটিংবাজ, আমার সঙ্গে চিটিং করেছে। কারণ আমার ছেলের একটা ওবিসি সার্টিফিকেট ছিল, সেই সার্টিফিকেট থেকে আমার মেয়ের একটা সার্টিফিকেট করে বলে ওর কাছে গিয়েছিলাম। হ্যাঁ, তা ও বললো ঠিক আছে তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার সার্টিফিকেট করে দেবো, আমার লোক আছে হাতে। তা সেই হিসেবে সপ্তাহ পর সপ্তাহ হাঁটিয়ে ওবিসি সার্টিফিকেট? হ্যাঁ ওবিসি, আচ্ছা। তা সপ্তাহ পর সপ্তাহ হাঁটিয়ে হ্যাঁ, তারপর বলছে এত টাকা লাগবে, তত টাকা লাগবে বলে 14-15 হাজার টাকা 3-4 দামে নিয়েছে। আজ পর্যন্ত সার্টিফিকেটে হয় না, উপরন্ত ওর বাড়িতে হাঁটাহাঁটি করেছি, তাও ধরতে পারিনি। বাড়ির লোক বলেছে কোথায় চলে গেছে আমি জানি না। কত হাজার টাকা নিয়েছে আপনার থেকে? হ্যাঁ 15 হাজার টাকার মতো, 14-15 হাজার টাকা নিয়েছে। লাস্ট পর্যন্ত কাজ হয়েছিল? না না, একদম ধরতেই পারিনি, কাজই হয় টাকাও ফেরত দেয়নি? টাকা ফেরত। এটা কত বছর আগে? প্রায় প্রায় বছর দিন আগে। বছর দুই আগে। আমি একবার সরিষা মানে পোস্ট অফিসে পিএম কিষানের কার্ড করতে আসি। সেখানে ওদের এজেন্টটা ছিল, আমাকে একটা কার্ড করে দিল। কার্ডটা করে দেওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম ছোটো একটা কার্ড করে দিলেন, তাহলে কার্ডটা টাকা ঢুকলে আমি কী করে বুঝবো? তখন বললো যে আমাদের কাছে আসবেন, এলে আমরা বলে দেবো টাকা ঢুকেছে কিনা। তারপর আমি মাঝখানে পরে যখন এলাম তখন বললো আপনার 8,000 টাকা ঢুকেছে। তা তখন বললাম তাহলে আমার তো বই তো ট্রান্সফার করতে হবে। বললো ঠিক আছে, আপনি একবার আসবেন, এলে আমি বই ট্রান্সফার করে দেবো, আমরা মানে পাসবই ঢুকিয়ে দেবো টাকাটা। তারপর আমি যখন আমার সরিষা আশ্রমের একটা মানে কাপড় দোকান ছিল, তারপরে তিলক কয়েলের সঙ্গে আমার জানাশোনা হলো, মানে আমাদের পাশের গ্রামে ওর বাড়ি। তা ও দেখলাম ওখানে অনলাইন সব এটা ওটা সব এটা করে। তা ওকে বললাম, বলি হ্যাঁ আমার তো একটা টাকা ঢুকেছে, তা ওটা তো আমার তো বইয়ে তো ঢোকাতে হবে। তা বললো বলে আমার কাছে নিয়ে আসবে, আমি ঢুকিয়ে দেবো, তোমার পাসবই আমি ঢুকিয়ে দেবো। তা বলে আমি সব আমার সেই কার্ডটা নিয়ে এলাম, আমার আধার কার্ড, তারপর ব্যাংকের বই সব নম্বর টম্বর নিল। নেওয়ার পরে বললো ফিঙ্গারপ্রিন্ট নিল। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে বললো টাকা কাকা ঢুকে গেছে, তুমি ব্যাংকে গিয়ে আপডেট করলে দেখবেন যে আপনার টাকা ঢুকে গেছে। তার 3-4 দিন পরে আমি আপডেট করতে গেলাম, দেখি টাকা ঢোকেনি। তো ওকে এসে বললাম, বলি হ্যাঁ রে আমার টাকা তো ঢোকেনি। তখন বলছে বলে আচ্ছা ও ঢুকে যাবে। 15 দিন পরে ফের আবার আপডেট করলাম, দেখছি টাকা ঢোকেনি। পিএম কিষানের যে টাকাটা? হ্যাঁ পিএম কিষানের টাকাটা। পিএম কিষানের তো আমার ছোটো কার্ড করে দিয়েছিল, মানে ব্যাংকের অ্যাকাউন্ট কিছু নম্বর নেয়নি। তা ওরা বললো টাকা এলে আমরা ঢুকিয়ে দেবো। তা ও বললো ঠিক আছে আমি ওটা ঢুকিয়ে দিচ্ছি বলে ও আমার কাছে সব কিছু নিলো, ফিঙ্গারপ্রিন্ট নিলো, সব কিছু করলো। করার পর টাকা ঢোকেনি। তারপরে মাধ্যমিক পোস্ট অফিসে যখন আমি বললাম, বলি দেখো আমি টাকাটা, বললো হ্যাঁ আমরা তো 8,000 টাকা ঢুকেছিল, কিন্তু আমরা তো উইড্রল হয়ে গেছে, মানে টাকা তো তোলা হয়ে গেছে। আমি বলি না, টাকা তো আমার ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকেনি, যার কাছে করেছি সে বললো হ্যাঁ ঢুকে গেছে, কিন্তু সে তো যার জন্য আমার সরিষা পোস্ট অফিস থেকে আমার কাছে পাঠিয়েছে। তখন ও বললো বলে ঠিক আছে দাঁড়ান, আমি ডায়মন্ড পোস্ট অফিসকে ফোন করি। বলতে ডায়মন্ড পোস্ট অফিসে ফোন করতে ওরা বললো হ্যাঁ টাকাটা ঢুকেছিল, কিন্তু টাকাটা তোলা হয়ে গেছে। তখন ওরা বললো টাকাটা কোথা থেকে আপনার টাকাটা মানে চোট হয়েছে আমরা বলে দিচ্ছি। বলে ওরা কিছুক্ষণ পরে মাতৃ পোস্ট অফিসকে জানিয়ে দিল যে টাকাটা তিলক কয়াল বলে তার নামে তার অ্যাকাউন্টে ঢুকেছে। তিলক কয়াল? তিলক কয়াল তার অ্যাকাউন্টে ঢুকেছে? তার অ্যাকাউন্টে ঢুকেছে। তারপরে তখন ও মাতৃ পোস্ট অফিস আমাকে বলে দিল, বললো তাহলে আপনি চলে যান, তাহলে তিলক কয়ালের কাছ থেকে করেছিলেন ওকে কি ধরুন, ধরলে ও তাহলে আপনার সব সাজেশন দিয়ে দেবে। তো বলতে আমি বললাম হ্যাঁ তিলক, টাকাটা তুই করেছিস, করে আমাকে এত হ্যারাসমেন্ট করলি, পোস্ট অফিস পাঠালি, এই করলি তাই করলি, তবু একবারও বললি না। তো টাকাটা দরকার তুই আমাকে বলতে পারতিস যে টাকাটা আমার দরকার কাকা, আমাকে কিছু দাও, কিন্তু তুই আমাকে এইভাবে হ্যারাসমেন্ট করলি। তখন ও বললো বলে কী ব্যাপার হলো বলো তো, কী ব্যাপার হলো আমি বুঝতে পারছি না। তখন আমি বললাম দেখ তিলক, এটা কিন্তু খুব বাজে কাজ করলি, আমার সঙ্গে আমি জালিয়াতি করিস না। তখন বললো ঠিক আছে কাকা আমি দেখছি তোমার টাকাটা কীভাবে দেওয়া যায়, টাকাটা দিয়ে দেবো। টাকা ফিরে পেয়েছেন? হ্যাঁ টাকাটা আমি 3 বার না 4 বারে, মানে যেহেতু পাশে গ্রামে বাড়ি বলে আমি বারবার গিয়ে বাড়িতে হানা দিয়ে বারে গিয়ে আমার টাকাটা লাস্ট পর্যন্ত 4 বার না কবারে টাকাটা শোধ দিয়েছি। তিলক কয়ালকে চেনেন? হ্যাঁ চিনি। কীরকম ভাবে চেনেন? এই এখানে আশ্রমের একটা কম্পিউটারের দোকান খুলেছিল, আচ্ছা আমার দাদার সঙ্গে যোগাযোগ চেনা জানা ছিল, সেই সূত্রে চিনি। আচ্ছা। তো কোনো টাকা পয়সার কিরকম লেনদেন কিছু শুনছি, ওর নামে অনেক অভিযোগ আসছে, টাকার চিটিংবাজি বা টাকা নিয়ে ফেরত না দেওয়া। তো আপনার সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে? হ্যাঁ আমার থেকেও টাকা নিয়েছে। আপনার হ্যাঁ টাকা নিয়েছে আমার থেকে। কত টাকা নিয়েছে? আমার থেকে 8,000 8,500 টাকার মতো নিয়েছে। কি কিন্তু বলে নিয়েছিল আর আপনি কেন দিয়েছিলেন? আরে ওর একটা কি কম্পিউটারে কি কাজের একটা কি প্রবলেম আছে, তা সেই প্রবলেমের জন্য আমাকে বলেছিল যে আমাকে একটু দিলে খুব উপকার হতো, খুব ভালো হতো। তখন আমি বললাম যে আমার ঘর নেই, এমনি ভেঙে পড়ে যাচ্ছে, ওইটা করার জন্য আমি টাকাটা রেখেছি, তুমি যদি আমাকে কোনো রকম বলে আমার খুব বিপদে পড়েছি, তুমি আমাকে এটা দাও, দিলে আমার খুব সুবিধা হতো। তাই আমি ভাবলাম দাদা চেনা জানা বন্ধু বান্ধবের মধ্যে হয়, তা দিলে বললো তো 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবো। তো আমার সেই ঘর দেরি হচ্ছে, যেখানে একটু দেরি নয় হবে, একজন যদি উপকারে লাগে, সেই সূত্রে দেওয়া। তো উনি 1 সপ্তাহ বলে এখন হয়তো বছর কেটে যাচ্ছে, আর দেওয়ার নাম নেই, আর তো পালিয়ে গেছে, থাকতো না এখানে। তারপর ফোন করলে ফোনও ধরতো না।
কাকু তিলক কয়েলকে চেনেন? হ্যাঁ, আমার দোকান ভাড়া নিয়েছিল, 4 মাস 5 মাস ছিল দোকান ভাড়া নিয়ে। তা দোকান ভাড়া নিয়ে 4-5 মাস পরে যখন আমি একটা অন্য রাজ্যে চলে গেছিলাম, অন্য রাজ্যে থেকে এসে দেখি না দোকান চাবি দেয়া। অন্য রাজ্যে মানে হায়দ্রাবাদে গেছিলাম, হায়দ্রাবাদ থেকে এসে দোকান চাবি দেয়া। তখন আমি ওকে একদিন ফোন করি, ফোন করতে বললো, হ্যাঁ সেন্টুদা আমি কালকে দোকান খুলবো, যাবো। কালকের অপেক্ষা করলাম, এলো না। পরশু দিন যাবো, এরকম করে এলো না। তারপর 1 সপ্তাহ পর ওর বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে কিছু ভয় দেখাচ্ছে, ভয় মানে চাবি দিয়ে দে এরকম বলতে, একদিন সন্ধ্যেবেলা এই বিদেশকে সঙ্গে নিয়ে আমার বাড়িতে এসে, আমি একটু কী বলবো, ভগবান সেবায় ব্যস্ত থাকি বলে সেই সময় এসে আমার হাতে চাবিটা দিয়ে বলছে, সেন্টুদা এখন টাকা দিতে পারছি না, টাকা তুমি যে ভাড়া পাবে এটা আমি 1 সপ্তাহের মধ্যে দিয়ে যাবো, এনে চাবি দিয়ে গেলাম, আমি আর দোকান চালাতে পারবো। ইলেকট্রিকের বিলও তারপরে আমি জানতে পারলাম ইলেকট্রিক বিলও জমা দেয়নি। তো আপনার দোকানে বসে শুনছি অনেকের নাকি টাকা নিয়েও জমা দেয়নি, হ্যাঁ, ওটা লোক একটা ঘটনা। মহিলাদের পরে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে নাকি টাকা তুলে পরে নিত। এক কিস্তিওয়ালার থেকে 25,000 টাকা নিয়েছে। এই কিস্তিওয়ালা এসে আমাকে বলছে যে এই আমার টাকা ফেরত দেয়নি। আচ্ছা, 2 জন গ্রাহক মানে কাস্টমার, তারা এসে বলছে আমার 8,000 টাকা নিয়েছে। আমার এই গ্রামের একজন ব্যবসায়ী, তার নাম হচ্ছে বুড়ো, মানে সে হচ্ছে কি খাতা বই পেন ব্যবসা করে, তার মা টাকা তুলতে গেছে, তার মার অ্যাকাউন্ট থেকেও টাকা তুলে নিয়েছে। টাকাটা চেক করতে গেছিল, টাকাটা চেক করতে গিয়েছিল, ও টাকা তুলে নিয়েছে। তো আপনি কি জানতেন যে এরকম চিটিংবাজ আছে, আগে থেকে জানতেন? ওই দোকান ভাড়া দেওয়ার পরে জানতে পেরেছি আমাদের আমি বিজেপি করি, আমার হচ্ছে কি একদম মানে কি বলবো, ভোটার হওয়া থেকে আমি বিজেপি করি, শুরু থেকে মানে 2013 আমি এখানের অঞ্চল সভাপতি ছিলাম। এই সরিষা অঞ্চলের সভাপতি 2013 থেকে আমি কাজ করে আসছি। যাই হোক, তখন দেখেছি ওকে বিজেপি আমার সঙ্গে এসে কাজ করেছে ওপেন করি। 2016 যখন ওর চরিত্র জানতে পারলাম, আমাদের এই লোকাল এক মাস্টারমশাই বিধায়ক হয়েছিল, গোটা গ্রাম তার বিরুদ্ধে পোস্টার লাগানো হলো, চোর, চুরি করেছে। ও দেখি না তার সঙ্গে জড়িত। এই একটা প্রথম চুরি ওর ধরা পড়লো। মানে ওদেরকে বাদ দিয়ে আমরা দলটা চালাই এবং আমরা নির্বাচন করি। আমাদের এখানে একটা ভালো ভদ্র সভ্য এবং সাহসী একটা ছেলেকে, গৌতম বাগ, এই উত্তম বাগ, তাকে নিয়ে আসি আমরা। নিয়ে এসে আমরা প্রজেক্ট করি, একটা নতুন প্রজেক্টভাবে তৈরি হয়। এখন এবং তো মুহূর্তে এ বেটার ছেলে এসে বলে আমি বিজেপি করতাম, আমাকে বিজেপি করতে দিতে হবে। তখন আমরা সিনিয়ররা যারা পুরনো কর্মী, তারাই সিদ্ধান্ত নিই। আমার দলের গৌতম বাগ, উত্তম বাগ এরা কোনোদিন বলেন তিলককে বাদ দাও। আমরা সিদ্ধান্ত নিই, চোর যদি চুরি করেছো, বিশ্বকর্মা যোজনার টাকা সব নিয়ে পালিয়েছে, বিশ্বকর্মা যোজনার সমস্ত টাকা নিয়ে চলে গেছে। আমাদের এখানে ধর কতগুলো ছেলে বিশ্বকর্মা 254 জনের টাকা, পুরো টাকা আউট করে দিয়েছে। তা আমরা এই সিনিয়ররা সিদ্ধান্ত নিচ্ছি, তিলক কয়েল যদি বিজেপি ভেতরে আসে বা এবার পার্টি অফিসে যদি কোনো হয়, আমরা পূর্ণভাবে ওর বিরুদ্ধে দাঁড়াবো এবং যদি দলের কোনো উচ্চতর নেতা ওর সমর্থন করে, তার বিরুদ্ধে আমরাও দাঁড়াবো।